নবীর উম্মতের দল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইবনে মাজাহ 2320 নম্বর হাদিস قال رسول الله صلى الله عليه وسلم من أعان على خصومة بظلم ভালো করে শুনুন এই কথাটা من أعان على خصومة بظلم অন্যায় ভাবে কেউ যদি কারো নামে মামলা দেয় এই যে নাম কি নাগের পাড়া মনে করেন নাগের পাড়া দুই গ্রুপে কাইদা লাগছে মারামারি লাগছে এমন একজন মানুষকে তুমি আসামি দিছো সে জানেও না সে ছিল ঢাকা আসলে না এলাকায় কি আকাশ থেকে জিবরিল এসে দিছে না না এলাকার বড় আজাদির শয়তান দিছে নবী বলেন মান আনা আলা যুলু আলা খুজুমাতিন বিজুলমিন অন্যায় ভাবে যদি কেউ কারো নামে মামলা দাও আও ইউইনু আলা যুলমি অথবা মামলা করার ব্যাপারে তুমি সহযোগিতা করো তুমি টাকাও দাও না থানাও যায় না কিন্তু ফোনে একটু বলছো এই মামলাটা কেমনে সাজাস তোরা তো বুঝিস না আমি মামলা করতে করতে আমার চুল সব কাটা ফেলেছে থানায় যায় যদি না বুঝিস অথবা কোর্টে যায় উকিল আমার তো ধরাই দিস মামলা দেয় এমনি সাথে দেখবি বাবার ক্ষমতা নেই বের হওয়ার টাকাও দেন না খালি একটু ফোনে সাজেশন দিচ্ছেন আর ইউইনু আলা যুলমি যারা জুলুম করছে এই জুলুমের ব্যাপারে একটু সহযোগিতা করছে নবী বলেন লাম ইয়াজাল ফি সাহাতিল্লাহি হাত্তা ইয়ানজিআ যত সময় পর্যন্ত তুমি এর থেকে না ফিরবা তত সময় আল্লাহর গজব পড়বে তোমার উপর যত সময় পর্যন্ত আল্লাহ গজব পড়বে তাহলে চিন্তা করে দেখেন যে আপনি যারা জুলুম করছে সেই জুলুমের সহযোগিতা করছেন কিনা এটা আপনি করে থাকলে আপনি ভালো জানেন আমি করে থাকলে আমি ভালো জানি এই নবীর উম্মতের দল এবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বুখারী শরীফের 3746 নম্বর হাদিস আন্না রাজুলান ইয়াতাফাওয়াদু ফি মালিল্লাহি বিগাইরি ইলমিন বিগাইরি হাক্কিন আল্লাহ নবী বলেন আল্লাহর দেওয়া সম্পদ যদি কেউ অন্যায় ভাবে তুমি খরচ করো ফালাহুন নার ইয়াউমাল কিয়ামাহ কিয়ামতের ময়দানে আল্লাহ জাহান্নামে দিবেন এর মানে কি এই যে জমিনটা দেখতেছেন এই জমিনের মালিক এখন আমি কিন্তু মূল মালিক কে এই যে আমাদের যাদের 10 বিঘা 20 বিঘা 1 বিঘা আধা বিঘা যতটুকু জমি আছে এর মূল মালিক কে আল্লাহ আমাদেরকে একটু পেটের তাগিদে দুনিয়ায় ক্ষণিকের জন্য একটু মালিক বানাইছে কিন্তু মূল মালিক আল্লাহ তাহলে বোঝা গেল এই যে ফসল যে আমরা বপন করি এগুলো ফসল কে দেয় আমাদের পকেটে যে টাকা পয়সা বাড়ি ঘর বিয়ের বিল্ডিং যা কিছু আছে সব কিছু কে দেয় তাহলে মূলে সব কিছু কার তাহলে অর্থ সম্পদ সব আল্লাহ সেই আল্লাহ নবী বলতেছেন যে আল্লাহর দেওয়া সম্পদ যদি কেউ অন্যায় ভাবে খরচ করে মসজিদের ছাদ ঢালাই হবে টাকা দেব না পাশে গান হয়েছে 5000 মেরে দিচ্ছে কি আছে না এরকম হ্যাঁ মাদ্রাসা থেকে এতিম আসছে মাদ্রাসার কালেকশনে আসছে উল্টা আর কইছে হ্যাঁ হুজুর এত সরাকে উঠে এই বস্তা নিয়ে বেরিয়ে গেছে রশি দেখে নিয়ে বেরিয়ে গেছে কিছু মানুষ আছে না ভাই আপনি রাজেরই বলেন অথচ আল্লাহ নিজেই বলছেন যে আমি তোমাদেরকে যা কিছু দিয়েছি তার থেকে তোমরা মসজিদ মাদ্রাসা দাও আল্লাহ নিজেই বলছেন কোরআনের ভিতরে এই জন্য দুনিয়ার গান বাজনা সিনেমা যাত্রা যা কিছু আছে সার্কাস আছে কোন অন্যায়ের ভিতরে আপনার টাকা যেন খরচ না হবে না হয় মসজিদ মাদ্রাসা আপনি সামান্য হইলেও দান করেন এলাকায় তিন মিসকিন আছে গরিব আছে সামান্য হইলেও তাদেরকে দান করেন এই দানের বিনিময়ে আল্লাহ পাক তোমাকে মাফ করে দিতে পারে কিন্তু তোমার সহযোগিতায় যদি এলাকায় একটা গান বাজনা হয় এলাকায় যদি একটা যাত্রা হয় তাহলে তুমি 5000 টাকা 1000 টাকা দিয়ে যে শরীক হইলা তারা যাত্রা দিয়ে যে শরীক যে গুনাহ কামাই করছে তুমি 1 টাকা দিও সেই গুনাহ কামাই করবা চোর একজন গাছে উঠছে দাঁড়িয়ে গেছে আর একজন নিচে দাঁড়ায় দিয়েছে পাহারা দিতেছে এই দুই চোরের ভিতরে কোনো ব্যবধান আছে নাকি যে পড়ছে সে হলো বড় চোর আর যে নিচে পাহারা দিছে হলো ছোট চোর এমন কোনো আছে নাকি কথা দুটোই চোর দুটোই কি চোর এই জন্য সমাজের ভিতরে কাজগুলো আপনারা করবেন না বাবা দয়া করে কারণ আল্লাহ পাক দেখতেছেন গভীর জড়িত আল্লাহ দেখেন ইন্নাল্লাহ
শোনেন, মানুষ তো দূরের কথা কোনো নবী রাসূল শোনে না। এই জন্য আমি আপনি সামনে দেখলে পিছনে দেখি না, ডানে তাকাইলে বামে দেখি না, বামে তাকাইলে ডানে দেখি না, কিন্তু আল্লাহ পাক সব কিছু দেখেন, সব কিছু দেখেন। মোমবাতি আছে না? মোমবাতি, আচ্ছা বলেন তো মোমবাতির আলো কয় দিকে? সব দিকে। হ্যাঁ, পারি না মাত্র আল্লাহর কুদরতি দৃষ্টি চতুর্দিকে। মোমেন আলো সব জায়গায় ছড়ায়, উপরে, সামনে, পিছনে, ডানে বামে নিচে, 6 দিকেই মোমেন আলো ছড়াইতেছে। আল্লাহর কুদরতি নজর 6 দিকেই বলে সব। কই পালা? আমি আপনি হয়তো মনে করতেছি যে আল্লাহ মনে দেখতেছে না, কিন্তু আল্লাহ সব কিছু দেখতেছে। আর 2-3টা হাদিস বলে আমি শেষ করে দিব। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মিশকাত শরীফে 2826 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই গুনাহ এখন যেটা বলবে এটা সবাই করে না, কিছু মরল করে। আল্লাহর নবী বলেন, আর-রিবা সাবউনা জুজআন, আর-রিবা সাবউনা জুজআন, আইসা ওয়ালা আইয়াম তাহাররাজুল উম্মুহু। আল্লাহর নবী বলেন, সুদের 70টা গুনাহ, এর মধ্যে সর্বনিম্ন গুনাহ হলো নিজের মাকে বিবাহ করা। সুদের 70টা গুনাহ, সর্বনিম্ন সবচেয়ে সহজ গুনাহ হলো তার মাকে কি করা? বিবাহ করা। কত বড় মারাত্মক গুনাহ দেখছেন? তারপর মানুষ সুদ খাইতেছে, ঘুষ খাইতেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিশকাত শরীফের 2825 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দিরহামুর রিবা ইয়াকুলুহু, দিরহামুর রিবা। আল্লাহ নবী বলেন, 1 টাকা যদি কেউ খাও, 1000 এর কথা বলে নাই, 1 লক্ষ 1 কোটি বলে নাই। দিরহামুর রিবা ইয়াকুলুহু রাজুলু ওয়া হুয়া ইয়ালামু, যে ব্যক্তি জেনে শুনে 1 টাকা সুদ খাবে, আসাদু মিন সিত্তাতি ওয়া সালাসিনা জিনা, 63 বার জিনা করার চাইতে বড়। কতবার? 1 টাকা সুদ খাওয়া মানে 63 বার জিনা করার চাইতে মারাত্মক গুনাহ। তারপর মানুষকে আলেমদের কথা ভাই কাজে লাগে না। কাজে লাগবে যখন চোখ দুটো বুঝে যাবে, তখন কাজে লাগবে যে ওলামা ইকরাম বলতো। কিন্তু এখন কিছু মানুষ আছে, আরে হুজুর ও যা কথা কবি, আমাকে যা করার মতো কিছু মানুষ আছে না, বাবা হাতে ধরে পায়ে ধরে আলেমদের কথা শোনে, আলেমদের সর্বপ্রথম হন। আপনি ঠকবেন না, আপনি দুনিয়াও জিতবেন, আখিরাতেও জিতবেন। কারণ আপনার সাথে আমার কোনো দুশ্মনী নাই, আমিও আপনারটা খাই না, আপনিও আমারটা খান না, কিন্তু বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। রাসূলের পক্ষ থেকে একটা বাণীও যদি হয়, তাহলে এটা আমার উম্মতদের মাঝে গোটা পৃথিবীর আনাচে-কানাচে পৌঁছায় দাও, আমরা এটা পৌঁছাই দেব। এখন আপনাদের হাত ধরে মানানোর দায়িত্ব আমাদের না, আমাদের বলার দায়িত্ব। মানলে আপনার ভালো, না মানলে আপনি খান, আমার। কিন্তু আমরা আমাদের দায়িত্ব পালন করে দিচ্ছি। আমি বলতে পারবো আল্লাহ কোরআন হাদিস যতটুকু শিখছি মানুষের কাছে প্রচার করছি, মানে নাই আমি কি করব? এ নবীর উম্মতের জান, মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলিম শরীফের 1598 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আকিলা রিবা ওয়া মুকিলাহু কাতিবাহু ওয়া শাহিদাইহি ওয়া ক্বালাহু সাওয়াউন। আল্লাহর নবী বলেন, সুদ খানেওয়ালা, দিনেওয়ালা, লেখনেওয়ালা, সাক্ষী থাকনেওয়ালা চারজনেরই একই গুনাহ। আমি 1 লক্ষ টাকা সুদ খাইলাম, বাদ বাকি 3 জন, একজন আমাকে দিছে, আর একজন লিখে রাখছে, আর একজন সাক্ষী থাকছে। এই 3 জনকে 1 টাকাও দেই নাই, 1 লক্ষ টাকা ধরে আমি খেয়ে ফেলেছি। আমারও যে গুনাহ, 3 জনেরও সেই গুনাহ। চিন্তা করছেন? প্লাজিয়েট হয়ে যেতেছে, 3 জনেরও সেই গুনাহ। এই জন্য বান্দা সুদের গুনাহ থেকে বেঁচে থাকবা। ইবাদত কবুল না হওয়ার অনেক হাদিস আপনাদেরকে শোনায় যায়। আমার সর্বশেষ কথা হলো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ইশতারা সাওবান বিআশরাতি দারাহিমা ফীহি দিরহামুন হারামুন লাম ইয়াকবালিল্লাহু তাআলা সালাতান মা দামা আলাইহি। আল্লাহর নবী বলেন, উম্মত, কেউ যদি 10 টাকা দিয়ে একটা কাপড় ক্রয় করে, কিন্তু এখন 10 টাকায় কাপড় পাওয়া যায় না। মনে করেন 50 টাকা দিয়ে আপনি একটা টুপি ক্রয় করছেন, ফীহি দিরহামুন হারামুন, 50 টাকা আপনার হালাল, 50 টাকা হলো 50 টাকা আপনার হালাল। একটা
ফিহি দিরহামুন হারাম, 1 টাকা হারাম। আল্লাহর নবী বলেন লাম ইয়াকবালিল্লাহু সালাতান, লাম ইয়াকবালিল্লাহু তাআলা সালাতান মা দামা আলাইহি। এই টুপি মাথায় দিয়ে যতদিন পর্যন্ত নামাজ পড়বা একটা সিজদাও কবুল হবে না। যারা সুদ খায়, এই সুদের টাকা পোশাক করে নামাজ পড়ে না, হ্যাঁ? এই জন্য নবীর উম্মত সাবধান হয়ে যাবেন। এত কষ্ট করে যদি আমি আপনি ইবাদত করি, আখিরাতে যদি সওয়াব না পাই, তাহলে আমার তোমার মতো পুরা কপাল আখিরাতে আর কেউ নাই। এই জন্য দুনিয়ায় যত গুনাহ আছে সব গুনাহ ছেড়ে দেন, আল্লাহর কাছে তওবা করেন। যাদের সম্পদ আপনি আত্মসাৎ করছেন, গোপনে গিয়ে তাদের কাছে মাপ চান। এখন যদি তোমার কাছে তোমার ভাই সম্পদ পায়, ভাইকে তাড়াতাড়ি রেখে সম্পদ ফেরত দিয়ে দাও। তোমার বোন যদি তোমার কাছে সম্পদ পায়, বোনকে তাড়াতাড়ি রেখে সম্পদ ফেরত দিয়ে দাও। এই নবীর উম্মতের দল যদি না হয়, তাহলে তুমি জাহান্নামের আগুনে জ্বলবা। তখন বোন তোমার প্রতি মায়া করবে না, ভাই তোমার প্রতি মায়া করবে না। কারণ ওই সময় সন্তান বাবাকেও চিনবে না, বাবা সন্তানকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না, স্ত্রী ও স্বামীকে চিনবে না, ভাই বোনকে চিনবে না, বোন ভাইকে চিনবে না। আমাদের আয়েশা, আল্লাহর নবী আমাদের আয়েশা চিনবে না, তুমি আমি কেডা? এই জন্য সবাই, আমি আর কথা আরম্ভ করবো না। কোরআন এবং হাদিসের কথা এগুলো আমরা যদি সারা রাত বলে শেষ হবে? হ্যাঁ, শেষ হবে। আগামীকাল মাহফিল হবে, 11টা বেজে গেছে। আগামীকাল হয়তো টাইম একটু বেশি হবে। প্রথম দিনে মাহফিল একটু সঠিক ছেড়ে দেওয়া ভালো। একদিন মাহফিল হলে 12টা, 12:30, 1টা পর্যন্ত চালানো যায়। কিন্তু মাহফিল যেহেতু আগামীকালও আছে, বড় বড় ওলামায়ে আসতেছেন। আমি ছোট মানুষ, আপনাদের ছেলে বয়সী কারো ভাই, কারো সন্তান, আসছি কোরআন সুন্নাহর কিছু কথা বলছি। আল্লাহর কাছে দোয়া করি সর্বপ্রথম যেন আল্লাহ আমাকে আমল করার তৌফিক দান করেন, আপনাদেরকে আমল করার তৌফিক দান করেন। আমি গত বছরের আগের বছরের পাশে হরিপুটি নাকি জানি আসছিলাম, এই পাশেই মনে হয় একবার আসছিলাম। এবার আল্লাহ পাক এখানে আসার সুযোগ করে দিয়েছে আপনাদের সম্মানিত ইমাম খতিব সাহেব।